আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো দেখেন আমাদের এই যে বাংলাদেশের কি অবস্থা, দেখেন ভারতের গেট খোলার পরে তো আমাদের একদম বাংলাদেশ ডুবে গেছে। আর দেখেন শিশুরা কি অবস্থা, আল্লাহ, দেখলেও মায়া লাগে। আমরা তো ভালো আছি, বাট আমাদের ঘরদোর হয়তো শুকনা আছে, তবু আমাদের মনটাও কেমন যেন ভিজে রয়েছে। দেখেন কি অবস্থা, বাংলাদেশের সেনাবাহিনীরাও উদ্ধার করতেছে দেশকে এবং মানুষদের। তো দেখেন এই যে এদেরকে মানে দিচ্ছে, খাবার দিচ্ছে, শুকনা খাবার। আরও দেখেন কত সেনাবাহিনী আইছে, কত মানে এত মানুষ কোথায় আশ্রয় নেবে আল্লাহ। তো এই যে কত মানুষের ঘর বাড়ি বন্যায় ভেসে গেছে, কত মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। এই যে দেখেন কত কান্নাকাটি করতেছে, এই যে কত মানুষ, আহারে কত শিশু দেখেন গাছে উঠে বসে আছে, কি করবে আল্লাহ। পানিতে একেবারে সব তলায় গেছে, মানুষের কত ক্ষতি হয়েছে, কত মানুষের সব কিছু ডুবে গেছে। দেখেন কি পরিমাণ পানি, এটা কিন্তু নোয়াখালী জেলা। সো এখানে কি পরিমাণ যে মানুষ মারা গেছে, আবার অবলা পশু কত মারা গেছে। দেখেন কত গরু, আহারে অবলা পশু, এরা কি কিছু বোঝে? দেখেন কিভাবে যে মারা যাচ্ছে। আরে বাংলাদেশ আর ইন্ডিয়া নাকি বন্ধু, তো মানে কথায় আছে হাতে না পারলে কি হবে, ভাতে মারবে। হ্যাঁ, তো কিছু একটা হলেই তারা গেট খুলে দেয় পানির। তো আমাদের বাংলাদেশ ফুলই ডুবে যায় একেবারে। মানে কি একটা অবস্থা, দেখেন কীভাবে পানির স্রোত আসতেছে, কীভাবে, আহারে দেখেন কীভাবে মানে পানি, মানে বলার ভাষা নাই। এগুলো দেখার পরে মানে ভাষাই হারিয়ে ফেলছি, মানে চোখের পানিই পড়তেছে। তো কি বলবো, মানে আমরা সবাই চাই এখন ভারতের গেট দ্রুত বন্ধ করা হোক, নাই তো আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব মানে নিঃস্ব হয়ে যাবে এক কথায়। তো যে মানে এক কথায় ভারতের গেট যদি না বন্ধ হয়, তাহলে আমরা বাংলাদেশ ফুল ডুবে যাবে।